বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখানে নারকেল কোড়া নিয়েছি দুটো, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, একটু গোলমরিচ গুঁড়ো, চাউলের গুঁড়া দিয়ে এটা মাখাবো। মাখানো শেষ, এখন গোল গোল করে বল বানিয়ে নেব। এভাবে মুরগি, কবুতর, হাঁস, ডিমের কোরমা সব কিছুতেই ভালো লাগে। বানানো শেষ, এখন আমি ভেজে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব। আমি আগে ডিমগুলো ভেজে নিচ্ছি। শারীরিকভাবে এতটাই অসুস্থ বলে বোঝাতে পারবো না। যে নারকেল দিয়ে বানালাম বলগুলো, সেগুলো এখন ভেজে নেব। ডিম হালকা করে ভেজে নিয়েছি আমি। সবগুলোই ভাজা শেষ, এখন কিছু পেঁয়াজ দিলাম, ডুমো করা পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এখানে দারুচিনি, এলাচ দিয়েছি, দিলাম আদা রসুন বাটা, দিলাম লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়াটা দিলে সুন্দর একটা রং আসে। মনটা একদমই ভালো নেই। এখানে দিলাম বাদাম বাটা, কাজু বাদাম বাটা, যে কোনো বাদামে দেওয়া যেতে পারে। শরীরটা এত খারাপ, আজকেও ডাক্তারের কাছে গিয়েছিলাম। বিভিন্ন রকমের টেস্ট করেছে, শনিবার থেকে কেমো শুরু করবে। আমি জানি না আমার কি হবে। কিছুটা টক দই দিলাম। আমার এই পেজটাকে আপনারা সাপোর্ট করবেন। আল্লাহ যদি আমাকে ফিরায় নিয়ে আসে, আমার ইচ্ছা আছে এখান থেকে যে টাকাটা ইনকাম হবে আমি ইতিমদের মাঝে বিলাই দেব এবং কিছু গরিব মানুষের খাবারের ব্যবস্থা করব। নারিকেলের বড়াগুলো দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। কিছু কাঁচামরিচ দিলাম, আর দিলাম দুধ। এখানে একটুকু পানি ব্যবহার করবেন না। দিলাম ঘি, টেস্টের ব্যালেন্সের জন্য আমি চিনি দিয়েছি সামান্য।
দেখুন কত সুন্দর রংটা এসেছে। এখন নারিকেলের বড়াগুলো দিয়ে দেব। এভাবে একবার কোরমা রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। আমার রান্নাটা এতই ভালো লাগে করতে, অসুস্থ হওয়ার পরেও আমি মনের জোরে আমি কিছুটা রান্না করি। দিলাম পেঁয়াজের ব্রেস্তা। রান্নাটা শেষ, দেখুন কতটা সুন্দর লাগছে। পোলাও দিয়ে অবশ্যই এভাবে খাবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।